খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। দর্শক, আমার আপনার ত্বক বা বাইরের যে চামড়া, সেটা হলো আমার আপনার শরীরের প্রথম প্রতিরক্ষা রেখা, যা আমাদের বাইরের জগৎ থেকে রক্ষা করে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ত্বকের বাইরের স্তর, যাকে এপিডার্মিস বলা হয়, সেটি ধীরে ধীরে পাতলা হয়ে যায় এবং আমাদের সুরক্ষায় কম কার্যকর হয়। এই স্তরটি বেশিরভাগই কেরাটিনোসাইট দিয়ে তৈরি। বিশেষায়িত ত্বকের কোষ বা গভীর স্তর থেকে পৃষ্ঠে ভ্রমণ করে এবং একটা বাধা তৈরি করে, যা ক্ষতিকারক উপাদানগুলিকে বাইরে রাখে। সময়ের সাথে সাথে সেই বাধা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। সৌভাগ্যবশত ভিটামিন সি হয়তো সেই ক্ষতির কিছুটা প্রতিকারের মূল চাবিকাঠি। দীর্ঘদিন ধরে এর অ্যান্টিঅক্সিডেন্ট শক্তি এবং ত্বকের উপকারিতার জন্য এটা কিন্তু বিখ্যাত। হ্যাঁ দর্শক, ভিটামিন সি এখন আবার শিরোনামে উঠে আসছে। জাপানের বিজ্ঞানীরা দেখেছেন যে এটি কেবল ত্বকের স্বাস্থ্যকেই সমর্থন করে না, এটি আসলে কোষের বৃদ্ধি এবং মেরামত নিয়ন্ত্রণকারী জিনগুলিকেও সক্রিয় করে ত্বককে ঘন করতে সাহায্য করে। জার্নাল অফ ইনভেস্টিগেটিভ ডার্মাটোলজিতে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে যে ভিটামিন সি এপিডার্মাল পুনর্নবীকরণে জড়িত গুরুত্বপূর্ণ জিনগুলিকে পুনরায় সক্রিয় করে ত্বকের প্রাকৃতিক শক্তি পুনরুদ্ধারে সহায়তা করতে পারে। হোকুরিকু বিশ্ববিদ্যালয় এবং রোহোটো ফার্মাসিউটিক্যালের সহযোগিতায় টোকিও মেট্রোপলিটন ইনস্টিটিউট ফর জেরিয়াট্রিক্স অ্যান্ড জেরন্টোলজি ডক্টর আকিহিতো ইশিগামির নেতৃত্বে এই গবেষণাটি করা হয়েছিল এবং এটি একাধিক প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের একটা দলকে একত্রিত করেছিল, যারা জেনেটিক স্তরে ভিটামিন সি ত্বকের সাথে কীভাবে মিথস্ক্রিয়া করে তা আরও ভালোভাবে বোঝার জন্য কাজ করে চলেছিল। ভিসি এপিডার্মিসের গঠন এবং কার্যকারিতাকে প্রভাবিত করে বলে মনে হচ্ছে, বিশেষ করে এপিডার্মাল কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এই গবেষণায় ওনারা বলছেন, আমরা অনুসন্ধান করেছি যে এটি এপিজেনেটিক পরিবর্তনের মাধ্যমে কোষের বিস্তার এবং পার্থক্যকে উৎসাহিত করে কিনা। আর এই গবেষণা সম্পর্কে কথা বলতে গিয়ে ডক্টর ইশিগামি ব্যাখ্যা করেছেন, ভিসি কীভাবে ত্বকের পুনর্জন্মকে প্রভাবিত করে তা তদন্ত করার জন্য দলটি মানুষের এপিডার্মাল সমতুল্য ব্যবহার করেছেন, যা পরীক্ষাগারে উৎপাদিত মডেল, যা বাস্তব মানুষের ত্বকের ঘনিষ্ঠভাবে অনুকরণ করে। আর এই মডেলে ত্বকের কোষগুলি পৃষ্ঠের বাতাসের সংস্পর্শে আসে এবং নিচে থেকে তরল পুষ্টির মাধ্যমে পুষ্ট হয়, যা মানুষের ত্বক বাহ্যিক পরিবেশের সংস্পর্শে থাকা অবস্থায় অন্তর্নিহিত রক্তনালী থেকে পুষ্টি গ্রহণের পদ্ধতির প্রতিলিপি তৈরি করে। গবেষকরা এই মডেলটি ব্যবহার করেছেন এবং 1.0 এবং 0.1 মিলিমিটার ঘনত্বে ভিসি প্রয়োগ করেছেন, যা সাধারণত রক্ত প্রবাহ থেকে এপিডার্মিসে পরিবহন করা ঘনত্বের সাথে তুলনীয়। এর প্রভাব মূল্যায়ন করে তারা দেখতে পান যে ভিসি চিকিৎসা করা ত্বকে স্ট্যাটাম কর্নিয়াম বা মৃত কোষ দ্বারা গঠিত বাইরের স্তর উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেই একটি ঘন এপিডার্মাল কোষ স্তর দেখা গেছে। 14 দিনের মধ্যেই ভিতরের স্তরটি আরও ঘন হয়ে গেছে এবং বাইরের স্তরটি পাতলা দেখা গেছে, যা পরামর্শ দেয় যে ভিসি কেরাটিনোসাইট গঠন এবং বিভাজনকে উৎসাহিত করে। ভিসি দিয়ে চিকিৎসা করা নমুনাগুলিতে কোষের বিস্তার বৃদ্ধি পেয়েছে, যা কেআই 67 পজিটিভ কোষের একটা উচ্চ সংখ্যা দ্বারা প্রদর্শিত হয়েছে, সক্রিয়ভাবে বিভাজিত কোষের নিউক্লিয়াসে উপস্থিত একটি প্রোটিন মার্কার। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।